অন্যদিকে এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। নতুন বছরের শুরুতেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারি মাসের মাঝামাঝি মালদায় সভা করতে পারেন মোদী। 17 বা 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4টি সাংগঠনিক জেলা নিয়ে সভা করার কথা রয়েছে তার। আরও একটু ডিটেল জানবো আমি আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত কান্তি, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর এই এখানে আসা নিয়ে ঠিক কি কি বিষয় জানা যাচ্ছে, কি কি কর্মসূচি হতে পারে, কখন আসতে পারেন তিনি, একটু এখনো পর্যন্ত আগাম যা যা জানা যাচ্ছে একটু ডিটেল জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, একেবারে বছরের শুরুতেই নরেন্দ্র মোদী এই রাজ্যে আসছেন এবং সেটা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গ এবং মালদার যে জোন রয়েছে বিজেপির, সেই মালদা জোনের 4টে সাংগঠনিক জেলাকে নিয়েই এই সভা তার করার কথা রয়েছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং এখনো পর্যন্ত তুমি যেমনটি বললে 17 বা 18 জানুয়ারি এই দুটি দিনের মধ্যে কোনো একটি দিন তিনি আসবেন। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এই সম্ভাবনা রয়েছে ঠিকই, তো পূর্ণাঙ্গ সূচি আসলে তবেই জানা যাবে যে প্রধানমন্ত্রী কখন কবে ঠিক কোন মাঠে সভা করবেন। তবে এবছর আমরা যদি বারংবার দেখি, অর্থাৎ 2025 সালে দেখা গিয়েছে যে মালদাতে বারবার করে বিজেপি নেতৃত্ব ছুটে গিয়েছেন, মালদার যে কোনো ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই কারণেই মালদাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা নজর দিচ্ছেন। এবং তাই একেবারে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, অর্থাৎ বছর শুরুর প্রথম কর্মসূচি উত্তরবঙ্গের এই মালদাতেই নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী সেখানে আসবেন, ঠিক কোন কোন ইস্যুর ওপরে জোর দেবেন। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে মালদা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেখানে এই যে অনুপ্রবেশকারীরা ঢুকছেন, জনবিন্যাসের বদল হচ্ছে, ফলে সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মালদা। এবং সেই কারণেই প্রধানমন্ত্রীর একেবারে জানুয়ারি মাসের যে সভা, অর্থাৎ ভোটের আগে তারা যে 10টি জোনে সভা করতে যায়, ইতিমধ্যেই 4টি জোনে তারা সভা শেষ করেছে। মালদাটাতে হলে সেটা পঞ্চম সভা এবং তার পরবর্তীতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে তারপরে প্রধানমন্ত্রীর জনসভার সংখ্যা আরো বাড়বে। তবে দিনক্ষণ ঘোষণার আগে পর্যন্ত আরো মালদার পরে আরো 5টি সভা প্রধানমন্ত্রী করবেন বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত। দর্শকদের আরও একবার জানাবো, নতুন বছরের শুরুতেই ফের এ বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মূলত উত্তরবঙ্গ সফর তার এটা। জানুয়ারি মাঝামাঝি মালদায় তার সভা থাকতে পারে বলে জানতে পারা যাচ্ছে। 17 বা 18 জানুয়ারি মালদায় তিনি আসতে পারেন বলে জানতে পারা যাচ্ছে। 4টি সাংগঠনিক জেলা নিয়ে তিনি সভা করবেন। মালদায় তার এই সভা, সেই সভার সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ির মেয়র এবং তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। গৌতমবাবু, প্রধানমন্ত্রীর এই সফরের কথা আগাম জানতে পারা যাচ্ছে। উত্তরবঙ্গকে আরো চাঙ্গা করতেই হয়তো তার এই সফর। আপনার কি প্রতিক্রিয়া, কিভাবে দেখছেন? দিক থেকে অমিত শাহ 3 দিন ধরে উনি কলকাতায় আসছেন এবং নরেন্দ্র মোদীজি উনি এর আগে এসছেন এবং সেখানে তিনি ভার্চুয়ালি মিটিং অ্যাটেন্ড করেছেন এবং মালদায় একটা জেলা নিয়ে তিনি সভা করবেন। প্রধানমন্ত্রী আসতে পারেন, প্রধানমন্ত্রীর অধিকার, সারা দেশে তিনি যে কোনো জায়গায় যাবেন। কিন্তু আমাদের আক্ষেপ হচ্ছে সারা 5 বছরে প্রধানমন্ত্রী আসেন না, আর এসে উত্তরবঙ্গের চা বাগানের বন্ধ চা বাগান খোলার জন্য যে প্রতিশ্রুতি দিয়ে যান চূড়াভান্ডার ময়নাগুড়িতে, সেই প্রতিশ্রুতি উনি রাখেন না। তিনি রাজনৈতিক পর্যটকের মতো আসেন নির্বাচনের সময় তার দলকে চাঙ্গা করতে। প্রধানমন্ত্রী কিন্তু দেশের প্রধানমন্ত্রী, আবার তিনি ভারতীয় জনতা পার্টিরও শীর্ষ নেতৃত্বের মধ্যে তিনি একজন। তিনি তার রাজনীতির সময় রাজনীতি করুন, আমাদের তো তাতে বলার কিছু নেই। কিন্তু আমরা আশা করব যে বাংলার মানুষের যে দুঃখ কষ্ট, যে 1,74,000 কোটি টাকা পাওনা বাংলার, মোদীজি বাংলায় আসুন কিন্তু বাংলার এই ধরতিতে দাঁড়িয়ে তিনি যেন পাওনা দিয়ে দেন আর বাংলার উন্নয়নের জন্য কাজ করে, রাজনীতি করতে আসবেন না। এটা আমাদের বিনীত অনুরোধ দেশের প্রধানমন্ত্রী। বেশ, ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য।